कवि बोलें दर्द दिल के वास्ते, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तात के लिए कुछ कम न था करूबिया। कवि बोलें व अहसिन कमा अहसनल्लाहु इलैक। এই বান্দা বান্দির দল তোমরা শোনো, আমি তোমাদের যেরকম অনুগ্রহ ভালোবাসা করেছি তোমরাও খেয়াল রাখো তোমাদের অপরের জন্য, অপর মানুষের জন্য তোমরা সেরকম অনুগ্রহ ভালোবাসা দরদ উঠাও। যদি তোমার দরদ অপরের জন্য আসে তাহলে আমি আল্লাহর তরফ থেকে তোমার প্রতি দরদ ভালোবাসা আসবে। যেরকম সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় সিংহাসন নিয়ে উনি আকাশে উঠতেছে, বলেন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর এত বড় সিংহাসন সবাইকে নিয়ে প্রজাদের নিয়ে আকাশ দিয়া যাইতেছে, কোনো পাখা নাই, কোনো কিচ্ছু নাই, আল্লাহ তাআলার হুকুমে সব কিছু চলে। তো বিশাল বড় মাঠের মধ্যে পিঁপড়া, ছোট্ট ছোট্ট পিঁপড়া, বাচ্চা পিঁপড়া খেলাধুলা করতেছে। বাচ্চা পিঁপড়াগুলা খেলাধুলা করতেছে, তাদের মতো তারা খেলতেছে। ওই পিঁপড়ার যারা গার্জেন আছে, একজন লিডার আছে, সেনা প্রধান আছে, রানী আছে, হাদিসের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ওই পিঁপড়াটা এত বড় ছিল যে রানী যে পিঁপড়া বারান্দায় দাঁড়ায় থেকে সব খেলা দেখতেছে, ওই পিঁপড়াটার এত বড় ছিল যে একটা হিংস্র বাঘের মতো ছিল। আল্লাহু আকবার। এত বড় পিঁপড়া অথবা ছোট ছিল, যেটাই হোক না কেন। হঠাৎ করে ওই রানী পিঁপড়া উপরে তাকায়, দেখো উপরে সিংহাসন, সুলাইমান পয়গম্বর উনি দেখতেছে যে এই মাত্র মনে হয় এই মাঠে উনি ল্যান্ড করবে, নামবে, সিংহাসন নিয়ে নামবে। এত বড় সিংহাসন এখন নামবে, সাথে সাথে পিঁপড়ার মধ্যে তার একটা পিঁপড়া ভাই, পিঁপড়া ছেলে, পিঁপড়া মেয়ে, তাদের জন্য দরদ উতলায় উঠছে। পিঁপড়া দাঁড়ায় গেছে, দাঁড়ায় দুইটা হাত তুলে দিয়ে একটা বক্তব্য দিয়েছি। পিঁপড়া বক্তব্য দেয়, এই পিঁপড়ার দল তোমরা শোনো। পিঁপড়া সবাই কান খাড়া করছে, কি বলেন? উপরে তাকায় দেখো, বলে কি দেখা যায়? এটা কিন্তু কোনো জন্তু নয়, এটা হলো হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসন। এই মুহূর্তে এই মাঠে নামবে। আমি পিঁপড়া, আমার দরদ তোমাদের জন্য ভালোবাসা প্রকাশ পায় গেছে। আমি পিঁপড়া তোমাদের ভালো চাই, আমি একজন পিঁপড়া তোমাদের ভালো চাই রে। আমি তোমাদের পিষ্ট হতে দেব না। এই মাত্র যদি তোমরা খেলাধুলা ব্যস্ত আছো, সিংহাসন যদি নামে তাহলে তাদের পার পৃষ্ঠে তোমরা পিষ্ট হয়ে যাবা। আমার সামনে তোমরা তাদের পায়ে পিষ্ট হয়ে যাবা। এটা কিন্তু আমার সহ্য হইতেছে না। তোমাদের জন্য আমার ভালোবাসা উতলা উঠছে রে। তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা যার যার স্থানে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিঁপড়ার এই বক্তব্যটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে যে একটা পিঁপড়া অপর পিঁপড়ার জন্য ভালোবাসা প্রকাশ পায় গেছে। সতর্ক করতেছে, শোনো, এই মাত্র সিংহাসন নামবে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাবা। তার আগেই তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা নিজ নিজ গৃহে চলে যাও, কারণ আমি না পিঁপড়া তোমাদের ভালো চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এটা এত পছন্দ হয়ে গেছে যে পিঁপড়ার মধ্যে পিঁপড়ার জন্য দরদ ভালোবাসা চলে আসছে। আল্লাহ বলে, এ ফেরেশতা দল, আমি এই পিঁপড়ার নামে একটা সূরাতুন নামল দিয়া দিলাম। আল্লাহু আকবার। পিঁপড়া মনে হয় অনেক বড়, পিঁপড়া মনে হয় চেহারা অনেক সুন্দর, শুধু দেখতে মনে চায়, তাই নাকি? না না না, পিঁপড়া তো ছোট, তার নাক কোথায়, তার চোখ কোথায়, তার
জিহ্বা কোথায়, তার মুখ কোথায়, যদি সম্ভব হয় মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে, নচেত আমি আপনি এই ক্ষুদ্র চোখ দিয়ে তাদের দেখতে পারবো না। অথচ ছোট্ট প্রাণী যাকে দেখাও যায় না, কখনো কখনো আমাদের পাছার নিচে পড়ে তারা মারা যায়, ওই পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিয়ে দিছে, শুধুমাত্র কারণ একটাই, যে একটা পিঁপড়ার জন্য তাদের ভালোবাসা প্রকাশ পাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি বলেন, দর্দে দিল কে ওয়াস্তে, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तात के लिए कुछ कम न था करूबिया। কবি বলে, বান্দা শুধুমাত্র এই মসজিদে নামাজ পড়লে আল্লাহর কাছে ভালো হওয়া যায় না। তুমি গায়ে লম্বা জামা টুপি দিয়া দিলা, ভালো হওয়া যায় না। কারণ হইল, তুমি যদি নামাজ পড়ি ভালো হতে চাও, তুমি যদি বলো যে আমি যত খারাপ কাজ করব আমি নামাজও পড়বো, আর নামাজ পড়লেই তো সব গুনাহ মাফ হয়, না না বান্দা শোনো, নবী বলেছে, মেরাজ থেকে এসে বলেছে, আমি অনেক ফেরেশতা দেখেছি তারা রুকু অবস্থায় আছে, আল্লাহু আকবার। আমি অনেক ফেরেশতা দেখেছি তারা সিজদায়রত অবস্থায় আছে, অনেক ফেরেশতা দেখেছি তারা তাকবীরে ওলা উঠাইছে, অনেক ফেরেশতা দেখেছি তারা হাত বাঁধছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এই যে হাত উঠায় আছে, হাত বেঁধে আছে, রুকু অবস্থায় আছে, সিজদায় আছে, কারণ কি? বলে, পয়গম্বর শোনেন, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই যে কিছু তাদেরকে সিজদায় দিয়ে রাখছে, তাদের কাজ হলো সিজদায় থাকা কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এই যে রুকু অবস্থায় দেখছেন, তাদের কাজ হলো রুকু অবস্থায় থাকবে, একটু নড়াচড়া কোনো শব্দ থাকবে না, একটু নড়াচড়া কোনো তাদের অধিকার নাই, ক্ষমতা নাই। কবি এটাই বলেন যে যদি আল্লাহ যদি নামাজ পড়লেই খুশি হয়ে যায়, তো খুশি তো হবে, অবশ্যই খুশি হবে। মানে আমি যেটা বোঝাচ্ছি, তার মানে আমাদের অন্তরকরণটা ভালো হওয়া লাগবে, একজনের প্রতি একজনের ভালোবাসা প্রকাশ থাকা লাগবে। এই যে যে দুইটা কাহিনী বললাম, এটা একদম কোরআনে বর্ণিত আছে। পিঁপড়ার কথা বললাম, হাদিসের রেফারেন্স দিলাম, বুখারীর মধ্যে আছে যে কুকুরের ভালোবাসা প্রকাশ পাইছে, একজন জেনাকারিনী মহিলার তার প্রতি দরদ উতলায় উঠছে, ভালোবাসা প্রকাশ পাইছে। সে চাইছে না আমি যত খারাপ হই না কেন, কিন্তু আমার সামনে একটা কুকুর হাঁপাচ্ছে, সেই পিপাসার্ত, তাকে পানি কে পান করাবে? কেউ তো নাই, আমি তো আছি। হয়তো সে ভাবছে, যদি আল্লাহ যদি কোনোদিন জিজ্ঞাসা করে, এই মহিলা তুই তো জঘন্য কাজে ছিলি তুই, কিন্তু কোন একদিন তোর সামনে আমার একটা কুকুর তোর সামনে পড়েছিল, সে পিপাসার্ত ছিল, কিন্তু তুই তোর ভিতরে একটু দয়া মায়া মহাব্বত ভালোবাসা কিচ্ছু আসে নাই, তুই এত জঘন্য, যা আমি তোকে আজীবন জাহান্নামে দিয়ে দেব, নাউজুবিল্লাহ বলে। এরকম তো হতে পারতো, দরদ ভালোবাসা প্রকাশ পেয়েছে।